আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রবলেমটা করব সেটি হচ্ছে একটা কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটির প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, এটা একটা স্টেপ ফাংশন, কারণ এখানে তিনটা স্টেপে ফাংশনটার মান যখন এক্স এর মান 0 থেকে ছোট বা 0 সমান তখন সেটা এটাকে মেনে চলে, যখন এক্স এর মান 0 থেকে 1 তখন সে এক্সকে মেনে চলে, যখন সে এক্স এর মান যখন 1 বা 1 এর থেকে বড় তখন সে 1/xকে মেনে চলে। এখানে আমাদেরকে প্রশ্ন বলছে যে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 এই দুইটা বিন্দুতেই আমাদেরকে ফাংশনটা কি অবিচ্ছিন্ন কিনা এবং অন্তরীকরণযোগ্য কিনা সেটা আমরা বের করব। অবিচ্ছিন্নতা মানে হচ্ছে ইংলিশে আমরা বলি কন্টিনিউটি, ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা, আর অন্তরীকরণযোগ্যতা বা ইংলিশে আমরা বলি ডিফারেন্সিয়াবিলিটি। ঠিক আছে, সো যাই হোক, চলো এই কোয়েশ্চেনটা দেখো 21 সালে এবং 17 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে আসছে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যালকুলাস 1-এর জন্য। আমরা চলো এখন এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। তো যেহেতু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, সো আমরা এখানে দুই ধাপে ম্যাথটা করব। তো আমরা প্রথম ধাপে বা প্রথম স্টেপে আমরা যেটা করতে পারি, আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি যে উত্তর না লিখে লেটস গিভ ইট অ্যান অ্যারো, রাইট। প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম ক্ষেত্রে মানে যখন হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার 0 সেই ক্ষেত্রে আমরা কাজ করি প্রথমে, তারপরে এক্স ইকুয়াল টু 1-এর জন্য কাজ করব, রাইট। সো এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু যখন 0 তখন একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে লিমিট বের করব। একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা কীভাবে বের করে, ও আচ্ছা সেটা আগে একটু বলে নিই। আমরা এটা কোথায় লিখব, এখানে লিখি কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার শর্ত, অবিচ্ছিন্নতার শর্ত। এই শর্তটা কি? শর্তটা হচ্ছে তোমার নাম্বার 1, এই যে এক্স ইকুয়াল টু 0 বিন্দু আছে না, 0 বিন্দুতে তোমার লিমিট থাকতে হবে। 0 বিন্দুতে, আচ্ছা লিমিট পরে, 0 বিন্দুতে এফ অফ 0 বিদ্যমান থাকতে হবে, মানে ফাংশনের মান থাকতে হবে। বুঝতে পারছো? যেই বিন্দুতে তুমি ফাংশন অবিচ্ছিন্ন কিনা বের করবা, সেই বিন্দুতে ফাংশনের যদি মানই না থাকে তাহলে সেই বিন্দুতে ফাংশন কন্টিনিউয়াস হয় কি করে। আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের লিমিট থাকতে হবে, ফাংশনের লিমিট বা সীমা থাকতে হবে, লিমিট বা সীমা থাকতে হবে। এই দুটা যদি থাকে, প্রথম কথা হচ্ছে এই দুটা যদি থাকে তাহলে তো ভালো। তারপরে এই লিমিট এবং ফাংশনের মান এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে একই হতে হবে। এই তিনটাই যদি হয় তাহলেই শুধুমাত্র তুমি বলতে পারবা যে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে চলো তো দেখি প্রথমে আমাদের এই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের মান আছে কি না। হ্যাঁ আছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের এই যে মান হচ্ছে এটা, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের মান আছে। কারণ এই দেখো এক্স যখন 0 তখন ফাংশনটা তোমার এই সমীকরণকে ফলো করে, তাই না? তাহলে চলো তুমি এফ অফ 0 বের করো। এফ অফ 0 কীভাবে বের করবা? এক্সের জায়গায় এখানে 0 বসাও, 0 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের মান হচ্ছে কত? 1, তাই না? ফাংশনের মান হচ্ছে 1। এখন তোমার নেক্সট দায়িত্ব হচ্ছে যে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি ফাংশনের মান। এরপরে আমাদের দায়িত্ব হচ্ছে ফাংশনের সীমা বের করা। ফাংশনের সীমা লিমিট আছে কিনা সেটা দেখা। তো যেহেতু এটা একটা স্টেপ ফাংশন, তাই এখানে লেফট লিমিট রাইট লিমিট দুইটাই বের করতে হবে। ঠিক আছে, লেফট লিমিট রাইট লিমিট দুইটাই বের করতে হবে। তো 0 বিন্দুতে আমাদের লেফট লিমিট যদি আমরা বের করি, আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। দেখো 0 বিন্দু, লেফট লিমিট, কথাগুলো বোঝো, লেফট লিমিট তার মানে 0 বিন্দুকে বাম পাশ থেকে আসতে হবে, এটাকে আমরা বলি লেফট লিমিট। এক কাজ করি, আমি এখানে লেফট লিমিটের জন্য লেফট হ্যান্ড লিমিট এই শব্দটা ইউজ করি। এল মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, তার মানে বাংলায় বলতে পারো বাম দিকবর্তী সীমা। ঠিক আছে, বাম দিকবর্তী সীমা। তো ভাই সেটা কেমনে বের করো? দেখো তুমি 0 বিন্দুর দিকে আসবা, 0 বিন্দুর দিকে এগিয়ে আসবা বাম সাইড থেকে,
বাম সাইড থেকে এগিয়ে আসবে। দেখো জিরো বিন্দুতে তুমি বাম সাইড থেকে যদি এগিয়ে আসতে চাও তার মানে জিরোর কম ভ্যালু, সেটা কিন্তু এটাকেই মানে। মজার ব্যাপার হচ্ছে জিরোর কম ভ্যালুর জন্য ফাংশনটা এটাকেই মানে। তাহলে বাম সাইড থেকে তুমি এগিয়ে আসবা, আসার জন্য আমি একটু একটা ছবি আঁকি, তারপর তুমি ভালো বুঝতে পারবা। ধরো 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 এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো বিন্দু। হ্যাঁ, জিরো বিন্দুকে আমি কোন সাইড থেকে আসবো? বাম সাইড থেকে আসবো। সো আমি আমি আস্তে 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 এই জিরোর খুব কাছাকাছি আসবো, কিন্তু বাম দিক থেকে আসতেছি। দেখছো, জিরোর খুব কাছাকাছি বাম দিক থেকে আসতেছি। তাহলে তুমি এই বাম দিকে কোন ফাংশনকে ফলো করে? এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ফলো করে। সুতরাং তুমি এখানে বসিয়ে দাও, এক্সের জায়গায় জিরো বসাও, জিরো স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, জিরো স্কোয়ার প্লাস ওয়ান মানে কত? এখানে তুমি লেখো জিরো স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। আচ্ছা, এটা গেল লেফট হ্যান্ড লিমিট। এবার আমরা বের করবো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কেমন লেখে ভাই? এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স, এভাবে লেখে। তো এবার আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে গেলে আমরা একটা প্লাস চিহ্ন দিতে হবে এখানে। হ্যাঁ, এই প্লাস চিহ্ন দিলে দেখো এটার মানে হচ্ছে আমরা এই যে জিরো বিন্দুকে আসবো রাইট সাইড থেকে, তার মানে আস্তে 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 এই দিকে আসবো। এখন একটা জিনিস নোটিস করো, তোমার জিরো থেকে ওয়ানের মধ্যে ফাংশনটা এক্সকে মানে, তার মানে জিরো থেকে এই ওয়ানের মধ্যে আমাদের ফাংশনটা কাকে মানে? এইটুকু জায়গাতে ফাংশনটা মানে হচ্ছে এই যে এক্সকে, এটাকে মানে। বুঝো ব্যাপারটা। তাহলে তুমি যদি এই জিরোটা এবার বসাতে চাও, আগের জিরোটা তুমি কোথায় বসাইছো? উপরেরটায়। কিন্তু নিচের জিরোটা এটা বসাবা কোথায়? এটার উপরে বসালে হবে না, এটা কিন্তু এখন এখানে বসাইতে হবে, রাইট? এখানে বসাইতে হবে। তাহলে তুমি যদি এখানে এক্সের জায়গায় জিরো বসাও, এটা সিম্পলি জিরো হয়ে যাবে। এক্সের জায়গায় যদি তুমি জিরো বসাও, এটা সিম্পলি জিরো হয়ে যাবে। তার মানে তুমি একটু দেখো, খেয়াল করো, এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্সের জায়গায় হবে এক্স, আর এখানে এক্সের জায়গায় জিরো বসাবা আর কি। আর এখানে আমি এক লাইন মনে হয় বেশি লিখতে পারতাম, তাহলে মনে হয় একটু ভালো হতো না, একটু বুঝতে সুবিধা হতো প্রবাবলি। তাহলে এখানে আমি লিখতে পারতাম যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানে। লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে এটাকে মানে, রাইট হ্যান্ড লিমিটটা তোমার এক্সকে মানে। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে কী শিখাইছি একটু আগে? আমাদের ফাংশনের ভ্যালু থাকতে হবে। হ্যাঁ, আছে, ফাংশনের ভ্যালু ওয়ান। লিমিট থাকতে হবে। লিমিট তো এক্সিস্টই করে না। দেখো তো, লিমিট লেফট হ্যান্ড লিমিট হচ্ছে ওয়ান, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে তোমার জিরো। তাহলে কি লিমিট এক্সিস্ট করে? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, সুতরাং সীমা বিদ্যমান নয় মানে কি? লিমিট ডাজেন্ট এক্সিস্ট। এই কথাটা মানে হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে লিমিট এক্সিস্টই করে না। তো ভাই লিমিট যদি এক্সিস্টই না করে, তো তোমার 2 নাম্বার কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে না, তা 3 নাম্বার তো চেক করার কোনো দরকারই নেই। সুতরাং ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না। ফাংশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, বা যেটাকে বলতে পারো তুমি বিচ্ছিন্ন। এই কথাটা আমি এখানে লিখে নিয়েছি যে ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, কথাটা লিখে নিয়েছি। ওকে, সো এখন আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটা নিয়ে চেক করার পালা। সো আমাদের এখন আছে তোমার এক্স ইকুয়াল টু ওয়ান। এক্স ইকুয়াল টু জিরো তো চেক হয়ে গেছে, এবার এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আমরা চেক করব। সো আমরা যেভাবে প্রথম ক্ষেত্রে লিখছি, এখন সিমিলারলি আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। সো এটাকে একটা কাজ করি, কপি পেস্ট করব। ওকে, সো আমরা যাব হচ্ছে পরের পৃষ্ঠায়। আমরা এখানে প্রথমের জায়গায় লিখবো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল টু এখন আর জিরো নাই, এখন আমাদের এক্স ইকুয়াল টু হয়ে গেছে ওয়ান। ওকে, এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো ভাই আমাদের একই কন্ডিশন চেক করতে হবে, তাই না? তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে সেই ফাংশনটা সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, বুঝতে পারছো? এবং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। এই কথাটা আমি তখন লিখতে ভুলে গিয়েছিলাম, আবার লিখে দিলাম। যাও,
ঠিক আছে? তাহলে একটা ফাংশন দেখো, যদি একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়, যেমন আমরা এখানে প্রমাণ করছি যে এই ফাংশনটা x=0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সো অটোমেটিক্যালি সেই ফাংশনটা ওই পয়েন্টে অন্তরীকরণযোগ্য নয়। তাহলে বিচ্ছিন্ন হইলে অন্তরীকরণ করা যায় না সেখানে। অবিচ্ছিন্ন হইলে অন্তরীকরণ করা যায় কি না সেটার জন্য আবার চেক করতে হয়। তো এখন আমরা 2 নম্বর যে পয়েন্টটা ছিলাম সেটাতে আসছি। সো এখানে দেখো আমাদের এই 3টা কন্ডিশন আবার একটু চেক করতে হবে যে আমাদের x= এবার 1 বিন্দুতে ফাংশনটা তোমার বিদ্যমান আছে কিনা, x=1 বিন্দুতে ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা, দেন এই লিমিট আর ফাংশনের ভ্যালু সেম কিনা, এটা আমাদের চেক করতে হবে কন্টিনিউটি চেক করার জন্য। সো চলো আমরা প্রথমেই দেখি x=1 বিন্দুতে আমাদের ফাংশনের মান আছে কিনা। তাহলে আমরা এখানে লিখি যে ফাংশনের মান সেটা হচ্ছে কত, f(0) 1 বিন্দুতে আছে কিনা। আচ্ছা এখানে খেয়াল করো, তোমার ফাংশনটা 1 বিন্দুতে এই সমীকরণকে মানে 1/x কে মানে, তাই না? সো 1/x কে মানে, ফাইন। সো 1/x কে মানে আমরা এখানে 1/x বসাই দিতে পারি। 1/x, এই x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু হচ্ছে 1, সো 1/1 1/1 মানে হচ্ছে সিম্পলি 1। আচ্ছা ফাংশনের মান তার মানে আছে 1, সেটা 1, তার মানে প্রথমটা কন্ডিশনটা স্যাটিসফাই করে, ফাংশনের মান আছে। এবার দেখবো ফাংশনের লিমিট আছে কিনা, x=1 বিন্দুতে ফাংশনের লিমিট আছে কিনা। তাহলে দেখো ফাংশনের সীমা কি আছে কিনা দেখি, আগের মেথড তো ছিল না, এটাতে আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কেমনে বের করে, লিমিট x→1 যেহেতু এখন আগে কিন্তু 0 ছিল কারণ সেই বিন্দুটা ছিল 0, এখন হচ্ছে 1 হবে কারণ এই বিন্দুটা হচ্ছে 1 বিন্দু। সো দেখো আমাদের ফাংশনটা এই 1 বিন্দুর বাম পাশ থেকে যদি আসে, একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, 1 বিন্দুর বাম পাশ থেকে আসতেছে, হ্যাঁ, তাহলে 1 বিন্দু এটা হচ্ছে 1-এর ডান, আমি একটু ছবি এঁকে দেখাই। সো এটা যদি হয় সংখ্যা রেখা, এখানে 1 বিন্দু আছে, 1 বিন্দুর ডান পাশের যেই বিন্দুগুলা সেগুলো কিন্তু এই 1/x কে মেনে চলে, সো এটা হচ্ছে 1/x কে মেনে চলে। আর 0 থেকে 1-এর মাঝখানে কাকে মেনে চলে, 0 থেকে 1-এর মাঝখানে এই জায়গাটাতে মেনে চলে হচ্ছে x কে, হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি বুঝতেছো যে তোমার লাগবে হচ্ছে 1-এর বাম পাশের বিন্দুগুলা, 1-এর বাম পাশের বিন্দু, মানে লেফট লিমিট মানেই তো বাম পাশেই, তাই না? সো এটা হচ্ছে 1, এটার বাম পাশের বিন্দু হচ্ছে এগুলা। এই জায়গাতে কাকে মানে বলো, এরে মানে না, এই জায়গাতে মানে হচ্ছে x কে মানে। সো এটা অবশ্য আমরা সংখ্যা রেখা দেখেই বোঝা যাচ্ছি, হ্যাঁ, সংখ্যা রেখা না, সরি, এটা আমরা হচ্ছে এই তোমার এটা দেখেই বোঝা যাচ্ছি যে এই যে 1-এর জন্য 1-এর থেকে কম হইলে কারে মানে, x রে মানে, এটা তো বোঝা খুব সোজা। সো এখন চলো আমরা বসাই যে x কে যেহেতু মানে, সো আমরা এখানে লিখব। আমি অনেক ব্যাখ্যা করা ট্রাই করতেছি, এই জন্য একটু সময় লাগতেছে, নাহলে যদি এত ব্যাখ্যা না করতাম তাহলে এই ম্যাথ আসলে খুব দ্রুত সমাধান হয়ে যেত, বুঝতে পারছো? এই ম্যাথ কিন্তু আসলে বড় কোনো ম্যাথ না, ম্যাথটা ছোটোই, আমি ব্যাখ্যা বেশি করতেছি আর কি। সো এটা হচ্ছে এক্স। এখন ভাই তুমি এইখানে বসাও, হ্যাঁ এখানে বসাও, এই 1টা এক্সের জায়গায় বসাও, তাহলে কি হবে, এরা আবার -1 বসাই দিও না রে ভাই, এই মাইনাস দিয়ে বোঝায় যে বাম পাশ থেকে আসতেছো, আর কিচ্ছু না। সো জাস্ট এখানে 1 বসাও, 1 বসালে এটা হবে 1, লেফট হ্যান্ড লিমিট 1 আসছে। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট x→1+, এটা কিন্তু 1+ মানে কি, ডান পাশ থেকে 1-এর দিকে আসতেছি আমি, ওকে। সো 1-এর দিকে আমি ডান পাশ থেকে আসতেছি, দেখো একটু খেয়াল করো, 1-এর দিকে যদি তুমি ডান পাশ থেকে আসো, 1-এর দিকে ডান পাশ থেকে আসলে এটাকে মেনে চলে, মনে আছে সংখ্যা রেখা একে দেখাইছিলাম, 1 এখানে 1 বা 1-এর থেকে বড়, 1 বা 1-এর থেকে বড় হইলে কাকে মানে, 1/x কে মানে। তার মানে ডান পাশ থেকে যদি তুমি আসো, মানে এই দিক থেকে যদি আসতে থাকো, তাহলে কাকে মানবে, 1/x কে মেনে চলবে, এই 1/x কে মেনে চলবে। তো চলো এবার তাহলে আমরা 1/x লিখে ফেলি এখানে। সো ডান পাশ থেকে আসলে আমার লিমিট হবে, কার উপর বসবে এই লিমিটটা, এটা বসবে হচ্ছে 1/x এর উপর, 1/x। তো ভাই আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়াটা আসলে কোনো দরকার ছিল না, এমনি দিছি, ওইটা না দিলেও চলতো। তো এখানে 1/x, তো এবার এক্সের জায়গায় 1 বসাই দিলে এটা হবে 1/1, আর 1/1 মানে হচ্ছে 1। তাহলে দেখো তোমার লেফট হ্যান্ড লিমিট 1, তোমার রাইট হ্যান্ড লিমিটও 1, সুতরাং তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই কি 1, অর্থাৎ
অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সীমা বিদ্যমান, সীমা মানে লিমিট বিদ্যমান। তো লিমিট বিদ্যমান হইলেই কন্টিনিউয়াস হয় না। এখানে কি লিখছি, কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে লিমিট আর ফাংশনের মান দুইটা সমান হইতে হবে, লিমিটের মান আর ফাংশনের মান দুইটা একই হইতে হবে। তাহলে এখানে কি লিমিটের মান আর ফাংশনের মান সেম? হ্যাঁ, এখানে ফাংশনের মান 1, লিমিটের মানও 1, সুতরাং ফাংশনের মান আর লিমিটের মান সেম এখানে। তার মানে সুতরাং এখানে ফাংশনের মান এবং সীমা একই বলে ফাংশনটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস বা যেটাকে সোজা বাংলায় বলে অবিচ্ছিন্ন, কোনো ব্রেক নাই ফাংশনে, এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্ন ভালো কথা, এবার কি ফাংশনটার কি আপনার অন্তরীকরণ যোগ্য কিনা সেটা দেখতে হবে। অন্তরীকরণ যোগ্যতার যে কন্ডিশন সেটা এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই কন্ডিশনটা আমাদের জানতে হবে যে অন্তরীকরণ যোগ্যতার আবার কন্ডিশন কি। সো এটা হবে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, দেখেন এখন এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে মানে অন্তরীকরণ যোগ্য কিনা সেজন্য লিখব যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, দেখেন আগের যেটা এক্স ইকুয়াল টু 0 ছিল সেখানে তো ভাই অন্তরীকরণ মানে যোগ্যতা তো পরের কথা, সে তো কন্টিনিউয়াসই না। কন্টিনিউয়াস না হলে সেখানে অন্তরীকরণ যোগ্যতা হিসাব করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু এটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন, এখানে অন্তরীকরণ যোগ্যতা চেক করতে হবে। হ্যাঁ, এটা চেক করে দেখতে হবে, এটা কিন্তু মুখস্থ বলা যাবে না। সো চেক করে দেখি, লেটস সি কত হয়, এটা অন্তরীকরণ যোগ্যতা আদৌ হয় কিনা। সো আমাদের এখানে অন্তরীকরণ যোগ্যতা চেক করার জন্য আমাদের দুইবার কাজ করতে হবে। তো আমরা সেটা একটু দেখি কিভাবে কি করতে হয়। প্রথমে হচ্ছে আপনার এফ প্রাইম বের করতে হবে। এফ প্রাইম কি? এফ হচ্ছে মূল ফাংশনটা, তাই না? এটার প্রাইম করা মানে হচ্ছে এটারে মানে আপনি অন্তরীকরণ করতেছেন, বুঝতে পারছেন? আমরা মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। এবার আমরা প্রথমে ধরেন যে রাইট দেন হচ্ছে লেফটের জন্য করব। এই কথাটার মানে কি? প্রথমে সূত্রটা লিখে নিই। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে এফ অফ এক্স লিখে দিলাম, এফ প্রাইম এক্স লিখলাম আর কি। তাহলে এটাকে একটু সরায়া লিখি। ওকে, সো যদি আমরা এটা তো হচ্ছে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ডেরিভেটিভ। সো আমরা প্রথমে রাইট ডেরিভেটিভ নিব, এরপরে লেফট ডেরিভেটিভ নিব। সো রাইট ডেরিভেটিভ নিচে দেখে এটা আর দিছি সাথে, হ্যাঁ আর। তো ভাই এখন এখানে যেহেতু রাইট ডেরিভেটিভ, সো এটার সাথে একটা পজিটিভ চিহ্ন দিছি, আর লেফট ডেরিভেটিভ যখন নিব তখন এখানে নেগেটিভ হবে আর কি। সো দেখেন আমরা এটা খুব সিম্পল জিনিস, এটা হচ্ছে মূল ফর্মুলাটা, এটাকে আমরা বলি মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা। মূল নিয়মে অন্তরীকরণ এটার ফর্মুলা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যেখানে এক্সের মান হচ্ছে 1 বসানো। আপনি এখানে এক্সের মান 1 বসাবেন, যেহেতু আপনি এখানে এক্সের জায়গায় কত বসাবেন? এখানে 1 বসাবেন, কারণ আপনার তো 1 বিন্দুতে বের করার ইচ্ছা। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসান। সো সেম জিনিসটা আপনি জাস্ট রিপিট করবেন, জাস্ট ওখানে 1 বসাবেন। লেটসে আমি এখানে পুরো জিনিসটা একটু কপি পেস্ট করব। সো আমি লিখব, কপি পেস্ট করার একটাই উদ্দেশ্য, আমি আসলে এখানে 1 বসাইতে চাই। হ্যাঁ, সো যেখানে এই এক্স আছে সেটা সরায় ফেলেন, এই এক্স সরায় ফেলেন, আমরা এখানে সব 1 বসাবো। সো আমি এখানে বসাবো 1, এখানে বসাবো 1, এখানে বসাবো 1। ওকে, সো এখানে সব 1 বসাইছি, ভালো কথা। এবার ভাই আমার এই এইচের পরিচয়টা দেখতে হবে। এইচ জিনিসটা কি? কেন দেখেন এটার পরিচয় কেন লাগবে? কারণ 1-এর সাথে আপনি এইচকে যোগ করতেছেন, তাহলে এইচ কি সেটা জানতে হবে। এইচ হচ্ছে আপনার 0 থেকে সামান্য
সামান্য বড় জিনিস, ইনফিনিটেসিমালি বড় জিনিস, মানে খুবই 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 মানে জিরোর খুব কাছাকাছি। সোজা কথা, এটা যদি জিরো হয় সংখ্যা রেখায়, তাহলে আপনার এইচ এখানে হচ্ছে জিরোর এই যে খুব কাছাকাছি, খুবই 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 কাছাকাছি কোনো একটা কিছু, বাট জিরো না, জিরো খুব কাছাকাছি। আর এফ অফ ওয়ান কি সেটা তো আগেই বের হয়েছে। এফ অফ ওয়ান কি, এই যে আপনার এফ অফ ওয়ান হবে, এফ অফ ওয়ান আমরা কোথায় জানি বের করছি, আমরা এই যে এফ অফ ওয়ান হচ্ছে ওয়ান, এফ অফ ওয়ান ওয়ান, সো আমরা এফ অফ ওয়ানের জায়গায় ওয়ান বসাবো। সো লেটস ডু ইট, আমরা এফ অফ ওয়ানের জায়গায় ওয়ান বসাই। সো এই ম্যাথ দেখে অনেকে ভয় পেতে পারে যে এটা এত বড় ম্যাথ কেন, এটা আসলে অত বড় না, আমি অনেক বুঝাচ্ছি এজন্য আসলে এত বড় মনে হচ্ছে, আমি না বুঝালে এটা ছোটোই মনে হইতো, আমার করতে বেশি সময় লাগতো না, এটা আপনারও লাগবে না। সো ভাই এই জিনিসটা হচ্ছে কি, ওয়ানের সাথে এইচ যোগ করতে হবে, তাই না? ওয়ানের সাথে এইচ যোগ করতে হবে, তার মানে কি ওয়ানের থেকে একটু বড়, ওয়ানের থেকে একটু বড় কিছু। তাহলে এটা কোন ফাংশন হবে একটু চিন্তা করেন তো দেখি, ওয়ানের থেকে একটু বড় কোনটা আছে ভাই? এই যে এখানে ওয়ান বা ওয়ানের থেকে একটু বড় হইলে ওয়ান বাই এক্সকে ফলো করে, ঠিক আছে? কাকে ফলো করে? ওয়ান বাই এক্সকে ফলো করে। তাহলে এখানে লেখেন এটা হবে ওয়ান বাই এক্স, কিন্তু এক্সের জায়গায় এখন ওয়ান বাই এইচ বসবে, বুঝছেন ব্যাপারটা? এক্সের জায়গায় কে বসবে? ওয়ান বাই এইচ বসবে, সো এটা হবে ওয়ান বাই এইচ। ওয়ান বাই এইচ না রে ভাই, ওয়ান প্লাস এইচ বলতেছি উল্টাপাল্টা, সরি। সো এবার আমরা একটু ক্যালকুলেশন করব, একেবারে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ক্যালকুলেশন। যেমন আমরা এখানে লিখব ওয়ান প্লাস এইচের সাথে এখানে ওয়ানের নিচে একটা ওয়ান আছে, সো লসাগু করলে এটা হবে ওয়ান প্লাস এইচ। এখানে একটা ওয়ান আছে, লেখেন ওয়ান, এই মাইনাসের মাইনাস দিছি, এই ওয়ানের সাথে ওয়ান প্লাস এইচ গুণ করলে হবে হচ্ছে ওয়ান প্লাস এইচ, আর নিচের এই এইচ এই ওয়ান প্লাস এইচের সাথে গুণ হয়ে যাবে। সো এভাবে গুণ হয়ে যাবে। আমি যদি এই মাইনাসটা তুলে দিই, সুতরাং আমার এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস লেখা উচিত ছিল, ওকে। সো এটা হবে ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ ইন্টু এইচ। ওয়ান কাটা থাকে, উপরে থাকে হচ্ছে কি আপনার মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। এরপরে আপনার আরেকটা ওয়ান প্লাস এইচও থাকে, রাইট? ওয়ান প্লাস এইচও থাকে। সো এরপরে আমি এইচ আর এইচ কেটে দিব, আমার এখানে থাকবে হচ্ছে লিমিট দেখতে খুবই বাজে হয়েছে, আবার একটু লিখি, লিমিট এইচ টেন্স টু জিরো, আপনার এটা হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এইচ, ওকে, ওয়ান প্লাস এইচ। এবার আপনি সেফলি এই এইচের মানটা এখানে বসাতে পারেন, সো এটা বসালে এটা মাইনাস ওয়ান এবার ওয়ান প্লাস এইচ হচ্ছে কত? এইচ ভেরি ক্লোজ টু জিরো, সো জিরো বসান। সো বেসিক্যালি এটা হবে মাইনাস ওয়ান, হিসাব করলে এটা হবে মাইনাস ওয়ান। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনার রাইট ডেরিভেটিভ, হ্যাঁ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার যদি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করি, সেটা যদি আমার মাইনাস ওয়ান হয়, তাহলেই আমি বলতে পারবো যে এটা হচ্ছে কি অন্তরীকরণযোগ্য। সো লেটস ডু দ্যাট। সো একই ফর্মুলা আমি আবার ইউজ করব। সো জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট করব, ওকে। সো আমি এখন এখান থেকে কপি পেস্ট করব, যেহেতু আমার ফর্মুলা সেম। তবে হ্যাঁ, একটু তো পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে আমার এখানে এই রাইট জিনিসটা থাকবে না, আর এখানে হচ্ছে এই প্লাস জিনিসটা থাকবে না, এটা হবে মাইনাস। সেটা হবে মাইনাস, আর এটা হবে হচ্ছে আপনার লেফট, রাইটের জায়গায় এটা হবে লেফট। আচ্ছা, তো ভাই এফ অফ ওয়ান কি চেঞ্জ হবে? এফ অফ ওয়ান তো আগে যা ছিল তাই আছে। সো আমরা এফ অফ ওয়ানটা জাস্ট কপি পেস্ট করবো। এফ অফ ওয়ান, রিমেম্বার এফ অফ ওয়ান ছিল কত? এফ অফ ওয়ান ছিল হচ্ছে ওয়ান, রাইট? এফ অফ ওয়ান। সো জাস্ট এফ অফ ওয়ানের জায়গায় ওয়ান বসান, নিচে একটা এইচ আছে, এইটা কিন্তু আপনার বের করতে হবে, এই জিনিসটা বের করতে হবে। দেখেন আপনার ওয়ান প্লাস এইচ, এখানে কিন্তু এইচের মানটা আগে যেমন এইচের মানটা ছিল জিরো থেকে একটু বড়, এখন কিন্তু আর জিরো থেকে একটু বড় না, জিরো থেকে একটু ছোট। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যদি ওয়ানের সাথে এই এইচকে যোগ করেন, যেহেতু এইচ নিজেই জিরো থেকে একটু ছোট, তাই ওয়ান প্লাস এইচের মানটা আপনার ওয়ানের থেকে ছোট আসবে। ওয়ান প্লাস এইচের মান ওয়ান থেকে ছোট আসবে, যেহেতু এইচের মানটা কি জিরো থেকে ছোট, জিরোর খুব কাছাকাছি বাট জিরো থেকে কম।
সো 1 প্লাস এইচের মানটা আপনার 1-এর খুব কাছাকাছি আসবে, মানে 1 থেকে ছোট আসবে। তাহলে 1 থেকে ছোট মান কে আছে? 1 না, বাট 1-এর খুব কাছাকাছি, 1 থেকে একটু ছোট কে আছে এখানে দেখি তো? 1 থেকে একটু ছোট, 1 থেকে একটু ছোট কাউকে নিতে হবে। তো 1 থেকে কম আছে এই যে এটা কিন্তু 1 থেকে কম কিন্তু 0 থেকে বড়। তার মানে এক্স আছে, এক্স রাইট। এক্সের জায়গায় কে বসবে? এক্সের জায়গায় বসে যাবে এখন আমাদের এই যে ভাইজান, এই 1 প্লাস এইচ ভাইজান বসে যাবে। এটা হচ্ছে এক্সের জায়গায় বসে যাবে। সো মূলত ছিল এক্স, আর এক্সের জায়গায় আসলে বসবে 1 প্লাস এইচ। এই 1 আর এই 1 কাটা, সো আমাদের উপরে থাকে এইচ, উপরে থাকবে হচ্ছে এইচ, নিচে থাকবে এইচকে এইচ দিয়ে ভাগ করা হয় হচ্ছে 1। এখন আর লিমিট বসানোর কোনো সুযোগই নাই, কারণ 1 তো হয়েই গেছে। তাহলে দেখেন আপনার ব্যাপারটা বুঝেন, আপনার হচ্ছে একটা ডেরিভেটিভ, রাইট ডেরিভেটিভ যেটা, সেটা আসছে -1, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসছে আপনার +1। দুইটা কি মিলছে? মিলে নাই তো। সুতরাং আপনি লিখতে পারেন, সুতরাং এইটা আর এখানে 1 দিতে হবে আসলে, আর এইটা দুইটা কিন্তু আসলে সেম হয় নাই। সুতরাং ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। কথা এখানে খুব অল্প আসলে, কিন্তু আমি ওই যে বোঝানোর জন্য আমি চাচ্ছি যে আপনি যাতে বুঝে ম্যাথটা করতে পারেন। তো আমি পুরো ম্যাথটা একবার একটু দেখিয়ে দিই। আশা করি এই ম্যাথটা আপনি পরীক্ষায় আসলে পারবেন ইনশাআল্লাহ।